একাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে মনোনয়নপত্র বিক্রি করা হচ্ছে। ধানমন্ডি 3-এ আওয়ামী লীগ সভাপতির কার্যালয় থেকে মনোনয়ন ফর্ম দেওয়া হচ্ছে। এ নিয়ে জানতে নীলাদ্রি শেখরের কাছে যাচ্ছি, তিনি আছেন সেখানে। নীলাদ্রি, প্রথম দিনে সংরক্ষিত নারী আসনের মনোনয়ন ফর্ম তুলতে কারা এসেছেন এবং তারা কি বলছেন আমাদের জানান। নবনীতা, আজ সকালে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের হাত থেকে তিনি সেই মনোনয়নের যে ফর্ম বিতরণ সেটি তার হাত দিয়ে উদ্বোধন করা হয় এবং সেটি সকাল 10টা থেকে এখন পর্যন্ত চলছে কোনো রকম বিরতি ছাড়া। যদিও কিছুক্ষণ আগে আধা ঘন্টার জন্য একটু বিরতি নেওয়া হয়েছে। 30,000 টাকার বিনিময়ে এই ফর্ম বিতরণ চলছে এবং আপনি জানেন যে জাতীয় সংসদের 43টি সংসদীয় আসনে সংরক্ষিত নারী আসনে জন্য এই প্রতিদ্বন্দ্বিতা এবং এখানে আগামী 12 তারিখে যে ভোটার তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন সংসদ সদস্যদের ভোটার তালিকা, তার প্রেক্ষিতে এই নির্বাচন অর্থাৎ নিজেরা যেই দলগুলোর মধ্যে থেকে সংরক্ষিত নারীদেরকে মনোনয়ন দেওয়া হয় এবং তারা পরবর্তী এই একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত নারী আসনে তারা সংসদ সদস্য নির্বাচিত হবেন। যারা আমি নিশ্চয়ই দেখাতে পারছি আমাদের দর্শকদেরকে, অনেকেই আছেন এখানে আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ে রাজনীতি করা, আওয়ামী লীগের বিভিন্ন সহযোগী সংগঠন থেকে বিভিন্ন পর্যায়ে তারা তাদের বিভিন্ন ত্যাগ তিতিক্ষার মধ্যে দিয়ে তারা রাজনীতি করে এসছেন। এমনই অনেকে আছেন যারা ফর্ম সংগ্রহ করেছেন। আমি তাদের মধ্যে একজনের সাথে কথা বলতে চাই, যিনি মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদিকা পদে আছেন। আপনি তো একটি গুরুত্বপূর্ণ পদে আছেন, পাশাপাশি কেন আপনি সংসদ সদস্য হিসেবে আসতে চান বা মনোনয়ন প্রত্যাশী? আমি এই পদটিতে এসেছি, মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা আমাকে এই জায়গাটিতে দিয়েছেন। আমার দীর্ঘ ত্যাগ তিতিক্ষা আন্দোলন সংগ্রামে রাজনীতি নির্যাতিত হয়েছি, বিভিন্নভাবে আমি এই জায়গাটিতে এসেছি এবং এই জায়গাটিতে এসেছি আমি অভিজ্ঞতা অর্জন করেছি, আমার যোগ্যতা হয়েছে এবং আমি প্রায় আমি কিছু সমালোচনা করছি না, বাংলাদেশ আওয়ামী লীগের যারা পদে আছেন তারাও কিন্তু সংসদ সদস্য হচ্ছেন, মন্ত্রী পদেও যাচ্ছেন। তো মহিলা আওয়ামী লীগ যারা নারীদের ব্যাপারে এত বৈষম্য কেন? আমরা পদে এসেছি, আমরা যোগ্যতা দিয়ে পদে এসেছি, আমাদের দক্ষতা দিয়ে এসেছি, আমাদের ত্যাগ দিয়ে এসেছি, সংগ্রামের মধ্য দিয়ে এসেছি, আন্দোলনের মধ্য দিয়ে এসেছি। অতএব আমরাও মনে করি এই পদটিতে আমরা আসতে পারি। ধন্যবাদ। আসলে মনোনয়ন প্রত্যাশী তারা সকলেই বলছেন যে এই সরকারের যে উন্নয়নের কাজ তার সঙ্গে তারা এগিয়ে যেতে চান, নারীর ক্ষমতায়নে তারা ভূমিকা রাখতে চান, পাশাপাশি তাদের যে অবহেলিত এলাকাগুলো আছে সেগুলোতে তারা উন্নয়নে ভূমিকা রাখতে চান। এ ধরনের স্বপ্ন নিয়ে কিন্তু তারা মনোনয়ন ফর্ম সংগ্রহ করছেন, যে মনোনয়নের আগামী 17ই ফেব্রুয়ারি নির্বাচন কমিশনের পক্ষ থেকে এই তফসিল ঘোষণা করা হবে, কবে আসলে এই মনোনয়ন প্রত্যাশীদের চূড়ান্তভাবে মনোনীত করা হবে। এবং আজকে যেটি শুরু হয়েছে আওয়ামী লীগের এই ধানমন্ডির কার্যালয় থেকে, সেটি সন্ধ্যা পর্যন্ত চলবে। আমরা আওয়ামী লীগ কার্যালয় সূত্রে জানতে পেরেছি যে সেটি রাত 8টা পর্যন্ত এই মনোনয়ন ফর্ম বিতরণ চলতে পারে এবং আগামী 18 তারিখ পর্যন্ত জমা নেওয়া এবং বিতরণ দুটি একসঙ্গে চলবে। নবনীতা। নীলাদ্রি, ধন্যবাদ আপনাকে।